বরিশালের আড়তগুলোতে মাছের সরবরাহ বেড়েছে, এতে বেশিরভাগ মাছের দাম কমেছে। সাথে সরবরাহ বাড়ায় চাঁদপুরে কমেছে সবজির দাম। বাজারে নিত্যপণ্যের সরবরাহ দামের খবরাখবর জানাতে বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজারে আছেন অমিত হাসান। এছাড়াও চাঁদপুরের পাইকারি আড়ত পালবাজার থেকে যুক্ত আছেন তালহা জুবাইর। তবে শুরুতে আমরা অমিতের কাছে যাব মাছের খবরাখবর জানতে। অমিত এবং তালহা, প্রতি দুজনকে শুভ সকাল জানাচ্ছি। অমিত, শুরুতে আপনি জানাবেন যে আকার এবং প্রকারভেদে মাছের দাম কেজিতে কত টাকা কমেছে বরিশালে? অমিত, আমাকে শুনতে পাচ্ছেন? মুক্তি, বরিশালের সপ্তাহ ব্যবধানে বরিশালের যে পাইকারি মাছ বাজার রয়েছে সেখানে চাষের যে মাছ রয়েছে সেগুলোর দাম আসলে আজকে কিছুটা কমেছে। 50 থেকে 70 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে মাছের দাম কমেছে। এবং ইলিশের সরবরাহ যদি বলি, ইলিশের সরবরাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে। আজকে কিছু মাছ বাজারে দেখা যাচ্ছে, তবে সেগুলো আকারে খুবই ছোট। আমি যদি আমার পেছনে একটু দেখাই, বরিশালে গতকাল থেকে কিছুটা বৃষ্টি হচ্ছে থেমে থেমে বেশিরভাগ সময়, এই জন্য বাজারে ক্রেতা সমাগম কিছুটা কম, তবে মাছের দামও বেশ কম দেখা যাচ্ছে। আজকে যদি চাষের মাছের কথা বলি তাহলে তেলাপিয়া 120 থেকে 140 টাকা, পাবদা 250 থেকে 270 টাকা, এছাড়া পোয়া মাছের সরবরাহ বেশ ভালো দেখা যাচ্ছে। 200 থেকে 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি যে 300 সাড়ে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া রুই কাতল যেগুলো রয়েছে 300 থেকে 350 টাকা, 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কোরাল মাছও 500 থেকে 700 টাকা, তেলাপিয়া 120 থেকে 140, এবং চিংড়ি মাছের কথা যদি বলি 500 550 থেকে একদম 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং ইলিশ মাছের কথা যদি বলি, এই মুহূর্তে যে ইলিশ মাছগুলো দেখানো যাচ্ছে যে আকারে ছোট জাতের ইলিশ, এগুলো আসলে খুচরা বাজারে 500 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে 1300 টাকা বিক্রি হচ্ছে। 700 থেকে 900 গ্রাম 1500 টাকা। 1 কেজি ওজনের যে ইলিশ মাছগুলো রয়েছে 1650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া 1200 গ্রাম 1750, এবং 1.5 কেজি ওজনের যে ইলিশ 2000 থেকে 2200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আজকে যে বাজারে আসলে মাছগুলো সরবরাহ হয়েছে ইলিশের, সেটি হচ্ছে যে একদমই ছোট এবং 3 থেকে 400 গ্রাম ওজনের ইলিশ। সেগুলো পাইকারি ব্যবসায়ীরা বলছেন যে সেগুলোর দাম কিছুটা কমেছে। আগে 30,000 টাকা বিক্রি হলো, আজকে কিন্তু 25-26 হাজার টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে। তবে সেগুলো আকারে খুবই ছোট। তবে বড় মাছ যে রয়েছে, ইলিশের বড় আকারের যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আগের মতোই রয়েছে। সেগুলোর দাম আসলে খুব একটা কমেনি, গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে। তবে এই যে চিংড়ি মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু চাষের চিংড়ি, যেগুলো আসলে 1000 টাকা পর্যন্ত আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং সরবরাহ বেশ ভালো, যার কারণে আগে 1300-1200 টাকায় বিক্রি হলেও আজকে কিন্তু কিছুটা কমেছে। এবং রূপচাঁদা মাছের কথা যদি বলি, এই যে কালো রূপচাঁদাগুলো রয়েছে এগুলো 250 থেকে সর্বোচ্চ 300 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সাদা যে রূপচাঁদা মাছগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু খুব বাড়তি চলছে, সেগুলো 1000 টাকা পর্যন্ত আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের এই পাইকারি বাজার থেকেই বরিশালের আশপাশের যে স্থানীয় পর্যায়ের বাজারগুলো রয়েছে সেখানে মাছ সরবরাহ হয়ে থাকে। সুতরাং এখানে দাম বাড়লে আসলে সেই প্রভাবটা কিন্তু অন্যান্য মাছের উপরে আসলে পড়ে। এবং আজকে মাছের সরবরাহ বেশ ভালো থাকায় কিছুটা দাম কমেছে, তবে ক্রেতারা বলছেন যে দামটি এখনও তাদের নাগালের মধ্যে নেই। যদি আরও একটু কমানো যায় সেক্ষেত্রে তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। তো বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। মাছের বাজারের খবরাখবর জানছিলাম, এবার সবজির বাজারের খবরাখবর জানবো। তালহা, জানাবেন যে এই যে আমরা বলছিলাম যে চাঁদপুরের সরবরাহ বেড়েছে তাই সবজির দাম এই মুহূর্তে কম, কোন কোন সবজির দাম কেজি প্রতি কত টাকা কমেছে? আসলে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য কিছুটা কিন্তু স্বস্তির খবর হয়ে এসেছে। কাঁচা বাজারের দরদাম কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে। আমি আসলে আজকে সকাল থেকেই বাজারে ঘুরেছি, এবং বিশেষ করে চাঁদপুরের যে সবচেয়ে বড় পাইকারি বাজার রয়েছে কাঁচা বাজারের, সেখানে আড়তদারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে উত্তরবঙ্গ সহ ঢাকা থেকে কিন্তু কাঁচামালের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এবং যেহেতু গত 2-3 দিন যাবত কিন্তু চাঁদপুরে আবহাওয়াজনিত বৃষ্টি হচ্ছে দিনব্যাপী, সেই কারণে কিন্তু যারা পাইকার রয়েছেন তাদের কিন্তু যারা পাইকারি মাল কেনাকাটা করেন তাদের কিন্তু কিছুটা মানুষের ভিড় কিন্তু কিছুটা কম রয়েছে, যার কারণে কিন্তু বাজারে কাঁচা বাজারের দাম কিন্তু কমেছে। আমি যদি জানাই আপনার মাধ্যমে যে আজকের এই বাজারে, অর্থাৎ জেলা সবচেয়ে বড় যে পাইকারি বাজার পাল বাজারে, কিন্তু পাইকারি আড়তে 1 কেজি কাঁচামরিচ কিন্তু বিক্রি করা হচ্ছে 180 টাকা দরে, যা কিন্তু গেল 2-3 দিন আগেও কিন্তু 200 টাকা বিক্রি করা হতো। অর্থাৎ কাঁচামরিচ কিন্তু কেজিতে 200 টাকা 20 টাকা কিন্তু কমেছে। তাছাড়া বরবটি 10 টাকা কমে বিক্রি করা হচ্ছে 60 টাকায়, এবং শসা কিন্তু
40 টাকা শসা আজকে বিক্রি করা হচ্ছে 30 টাকা কেজি দরে। তাছাড়া টমেটো রয়েছে 140 টাকা, সেখানেও কিন্তু 10 থেকে 15 টাকা কেজিতে দাম কমেছে, এবং ছড়া কিন্তু 40 থেকে 45 টাকা দরে ছড়া বিক্রি করা হচ্ছে, তাও কিন্তু 10 টাকা কেজিতে কিন্তু কম দরে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি 2-3টি সবজির দাম কিন্তু কেজিতে 2 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে রয়েছে করলা, পেঁপে বা পটল, বেগুন, এই সমস্ত সবজি কিন্তু কেজিতে 2 থেকে 5 টাকা কিন্তু দাম বৃদ্ধি রয়েছে। তো যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে সার্বিকভাবে এখন কাঁচামালের সরবরাহ বৃদ্ধি পাওয়াতে কিন্তু দাম কিন্তু কিছুটা কমে এসেছে, এবং সামনেতে যে গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে তা কিন্তু যখন বাজারে উঠবে, এবং শাকসবজি যা রয়েছে তা বাজারে উঠে কিন্তু আরো নতুন নতুন সবজি আসবে, এবং দাম কিন্তু নিয়ন্ত্রণে রাখার জন্য তারাও কিন্তু বলছেন যে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে যাতে বাজার মনিটরিং করা হয় নিয়মিতভাবে। তো সবকিছু মিলে এই ছিল আমার চারপর থেকে সবশেষ। মাছ ও সবজির বাজারের দরদাম এবং সরবরাহ জানাতে আমাদের সঙ্গে চাঁদপুর ও বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।